নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্স হবিতে আপনাদের স্বাগত। আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি। গাছটি দেখে বুঝতেই পারছেন কোন গাছ সম্পর্কে এই ভিডিওটা হতে চলেছে। সবার প্রথমে বন্ধুদের একটাই অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন হিট করবেন, যাতে যখনই আমি ভিডিও দিই তখনই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো অনেক বন্ধুরা আসেন, ভিডিও দেখেন এবং চলে যান, অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাতে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য হবে। তো আজকে আমি এই পেঁপে গাছ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো এবং দেখাবো ভিডিওতে। আমি গাছটিকে রোপণ করে তারপরে গাছটির কি পরিস্থিতি, কখন রোপণ করেছি, সব বিষয়ে ডিটেলসে জানাবো। যেহেতু আমি একটি ছোট্ট ফোন দিয়ে ভিডিওগুলো করে থাকি, সেই কারণে আমি একদম গাছ পোতা থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাতে পারি না, কিন্তু আমি ডিটেলসে বলে দেব। আর প্রত্যেকটা কথাই আমি এখানে সত্যি কথা বলবো। যতটুকু আমি করেছি ততটুকুই বলবো, তার থেকে বাড়িয়ে কিছু বলবো না। তো এই গাছটি আমি একটি নার্সারি থেকে ক্রয় করেছিলাম। নার্সারি থেকে ক্রয় করার পরে তখন গাছটি একটু ছোট ছিল। নার্সারি থেকে যেসব গাছগুলো ক্রয় করতে পাওয়া যায় সেগুলোর হয়তো হাইট ওই সামান্য 1 ফিট বা হাফ ফিটের মতন থাকে, সরু লিকলিকে গাছ থাকে। তখন এনে বসিয়েছিলাম এবং আমি যেই পটে এটাকে রোপণ করেছিলাম সেই পটটি হচ্ছে, দেখুন, এটি একটি 100 টাকার পট। আপনারা যদি হিসাব করে আমি আপনাদের বলি তাহলে এটা 20 লিটারের একটা টব। 20 লিটারের টবে আমি গাছটিকে রোপণ করেছি। দেখুন, এই গাছটিকে 20 লিটারের টবে রোপণ করেছি। মাটি আমি দিয়েছি, বালি আর মাটি মিশ্রণ করে দিয়েছি, যাতে জল নিকাশনী ব্যবস্থাটা খুব ভালো থাকে। মাটি আর বালি এগুলো হচ্ছে নর্মাল, হচ্ছে মিডিয়া। এবং এর সঙ্গে আমি কি কি অ্যাড করেছি বা যুক্ত করে গাছটিকে বসিয়েছি সেগুলো আমি আপনাদের বলবো। সেগুলো হচ্ছে হাড়ের গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট, সিম্পল হাড়ের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট। আর একদম অল্প পরিমাণে সুপার ফসফেট আমি দিয়েছি, ওই হাফ মুঠো মতন সুপার ফসফেট মাটিতে মিশিয়ে তারপরে গাছটিকে রোপণ করেছি। আর গাছটি আজকে গ্রোথ নিয়েছে, এত সুন্দর গ্রোথ হয়েছে। এবং মাটিতে গর্ত করে দেখুন, আমি একটি বোতল তলা দিয়ে ফুটো করে আমি মাটির মধ্যে বসানো আছে। তার কারণ হচ্ছে আমি কিচেন ওয়েস্টগুলো, যেগুলো কিচেনের সবজির যেসব চোকলাগুলো, সেগুলো আমি এখানে এরম করে, বা কলার চোকলা, এগুলো আমি এরম করে এর মধ্যে দিই, তাতে এগুলো গলে গলে নিচ থেকে মাটির মধ্যে মিশতে থাকে এবং ওরা শিকড় থেকে গাছটি শোষণ করে এর খাদ্যরস। মানে এর থেকে যেসব প্রোটিনগুলো বেরায় সেগুলো গাছ শোষণ করে শিকড়ের মাধ্যমে। এই হচ্ছে এই পদ্ধতি। এবং বোতলটার তলায় ছোট ছোট ছিদ্র আছে, যাতে ছিদ্র দিয়ে এর গলে এগুলো বেরিয়ে যেতে পারে। পেঁপে গাছে সাধারণত জল কম লাগে, একদমই জল কম দেবেন, বেশি জল দেবেন না। পেঁপে গাছটি আমি আগেও আমার ভিডিওতে আছে, বর্ষার সময় আমি পেঁপে গাছটি বস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম, মাটিটা যাতে বৃষ্টিতে বেশি না ভেজা হয়। তাও অল্প অল্প কিছুটা ভিজেছে, কিন্তু খুব বেশি ভেজেনি। গাছটিতে সঠিক পরিচর্যার কারণে গাছটির মধ্যে ফুল এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখুন, গাছটির মধ্যে ছোট ছোট ফুল এসে গেছে। দাঁড়ান ভালো করে ক্লোজে নিয়ে দেখাই। এই দেখুন, গাছটির মধ্যে ফুল আসছে, দেখেছেন বন্ধুরা, গাছটিতে ফুল আসা শুরু করেছে। আপনারা বাজারে যেসব পেঁপে কিনতে পাওয়া যায় তার বীজ বাড়িতে শুকিয়ে মাটির মধ্যে রোপণ করে
গাছ তৈরি করতে পারেন, আর না হলে হাট থেকে সরাসরি বা কোনো গাছের দোকান থেকে সরাসরি গাছ কিনে নিয়ে আসতে পারেন। গিয়ে বলবেন ডুয়ার্ফ ভ্যারাইটির একটি পেঁপে গাছ দিন, যেটা কিনা টবে আমি করতে পারবো। তাহলে নার্সারি ম্যান আপনাকে অবশ্যই এই ছোট প্রজাতির পেঁপে গাছগুলো দিয়ে দেবে। তো এটাই হচ্ছে আমার পেঁপে গাছ। আপনারা দেখুন, আপনারা অবশ্যই ছাদ বাগানে এই পেঁপে গাছ চাষ করে আপনারা পেঁপে পেতে পারেন। আমি এই পেঁপে গাছের পেঁপে হলে অবশ্যই পাকিয়ে সেটিকে ফলটিকে পাকিয়ে নেব। আপনারা কি করে নিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।